এই 500 টাকা যে বেড়েছে, এই বাড়াটা একজন ইমাম হিসাবে সত্যি সত্যি এটা অত্যন্ত লজ্জাজনক। তিনি না দিলেই পারতেন। 1 মাস 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে তারা 2,500 পাবেন, আর বাড়ানো হলো মাত্র 500 টাকা। এটা শুনতেও যেন খারাপ লাগে। উনি এমনি তো গোপনে গোপনে তো 500 টাকা বাড়িয়েই দিলেই পারতেন, কোনো অসুবিধা ছিল না। 100 পরিবারের মানুষ যদি ইমাম সাহেবকে 100 করে টাকা দেন, তো চোখ বন্ধ করে ইমাম সাহেবের 10,000 টাকা মাইনে আমরা দিতে পারি। যে ইমাম সাহেবরা সমাজে এত সম্মানের পাত্র, সেই ইমাম সাহেবরা এই টাকা নিয়ে এই মন্তব্য, এই বক্তব্য, এটা শুনতেও আমাদের কষ্ট হচ্ছিল। গোটা গ্রামের মানুষ অন্তত ইমামের ইজ্জতের দিকে তাকিয়ে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের মাইনেটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসেছিলেন ইমাম মুয়াজ্জিনদের বিশেষ প্রোগ্রামে। সেখানে এসে 500 টাকা ইমামদের বেতন বাড়ালেন, পাশাপাশি মুয়াজ্জিনদের 500, পুরোহিতদের 500। এটা আপনি কোন চোখে দেখেন? যদি গোড়ার কথা বলতে হয়, তাহলে আমি প্রথমত ইমাম মুয়াজ্জিনদের এই ভাতা যখন শুরু হয়েছিল, আমরা তখন বিরোধিতাই করেছিলাম এবং কোনো এক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে আমি আলোচনায় বসে বলেছিলাম যে আপনারা টাকা দিলেও ইমাম সাহেবরা যে নামাজ পড়াবেন, আপনারা টাকা না দিলেও ইমাম সাহেবরা সেই একই নামাজ পড়াবেন। মুসল্লিরা যে অর্থ তাদের দিচ্ছেন সেটা পরিমাণে অত্যন্ত কম। আপনারা যদি তাদেরকে ইমামতি পারপাসে এই টাকাটা দেন, তাহলে তারা কিন্তু যে কম টাকাটা দেয় মুসল্লিরা, সেটা কিন্তু আরও কমিয়ে দেবে। এইটা না করে আপনারা ইমাম সাহেবদের শিক্ষার খাতে ব্যবহার করুন। একজন ইমাম সাহেবকে প্রয়োজনে অপ্রয়োজনে গ্রামের সমস্ত মুসল্লিদের সঙ্গে তার ওঠা বসা করতে হয়। তো গ্রামের যে সমস্ত ছেলেমেয়েরা ড্রপ আউট হয়ে যাচ্ছে, বা যে সমস্ত ছেলেরা ঠিকমতো স্কুলে যায় না, বা যারা মাধ্যমিক পাশ করে উপযুক্ত জায়গায় ভর্তির ব্যবস্থা হতে পারছে না, এইরকম একটা কাজ, খুব হালকা পাতলা একটা কাজ শিক্ষার উন্নয়নে যদি ইমামদের দিয়ে সেই পারপাস যদি এই টাকাটা ধার্য করা হতো, তাহলে গভর্নমেন্ট এই ভাতা দেওয়ার কারণে মুসল্লিরা টাকাটা কমাতে পারতো না। একটা কাজের সেকশন তৈরি করা হোক, সেই সেকশন পারপাস ইমামদেরকে এই কাজটা দেওয়া হয়, এই টাকাটা দেওয়া হোক, তাহলে মুসল্লিরা বেতন যেটা ইমাম সাহেবকে দেন সেটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। তাদের সরকার যখন নামাজ পড়ানো পারপাস টাকাটা দিচ্ছেন, তো ইমামরা যেটাও দিচ্ছে, মুসল্লিরা যেটা দিচ্ছেন সেটাও নামাজ পড়ানো পারপাস। তো স্বাভাবিকভাবেই আমাদের সেই কথাটাই পরবর্তীতে সত্যে পরিণত হলো। সরকারি 2,500 টাকা ভাতা চালু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মসজিদের কমিটি বা মুসল্লিরা ইমামকে যে পয়সা দিতেন, সে পয়সাটাও তারা কমিয়ে দিলেন। ফলত দেখা গেল অর্থনৈতিকভাবে ইমামদের যে দুর্বলতা, সেই দুর্বলতা থেকেই গেল, সচ্ছলতার কোনো জায়গা এলো না। সেই জন্যে আমরা তখনই ভেবেছিলাম এবং বলেছিলাম, কোনো আধিকারিকের কাছে দাবি করেছিলাম যে এই টাকাটা শুধু নামাজ পড়ানো পারপাস না দিয়ে সমাজ গঠনে বা মুসলিম কমিউনিটির শিক্ষা উন্নয়নের কোনো একটা কাজ ইমামদেরকে দেওয়া হোক, এবং সেই কাজ পারপাস এই ভাতাটা দেওয়া হোক। তাহলে পরে ইমামদের মুসল্লিরা যেটা দেয় সেটা কমাতে পারবে না, উপরন্তু সরকারের পক্ষ থেকে এই টাকাটা দেওয়ার বিনিময়ে কমিউনিটির কিছু ডেভেলপমেন্ট হবে, এটা আমরা আশা করেছিলাম। কালকের যেটা 500 টাকা বাড়ানো, কিভাবে তিনি বাড়িয়েছেন, কোন চিন্তায় বাড়িয়েছেন সেটা তার। তবে আমার যেটা মনে হয়, সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের 5%, 6% টাকা বাড়ে, চাকরির স্যালারি বাড়ে, হয়তো উনি সেই হিসাবে দিয়েছেন 2,500 টাকা মাইনে হলে 5% হিসেব করলে 125 টাকা বাড়ালে ভালো হয়। সেইটা উনি 500 টাকা বাড়িয়েছেন, তার মানে বলা যেতে পারে 20% বাড়িয়েছেন। স্কুল মাস্টারদের যে মাইনে বাড়ে, সেই তুলনায় মুয়াজ্জিনদের ভাতা 20% বাড়িয়েছেন, কিন্তু মূলত পরিমাণটা যে কত, এটা হয়তো তিনি ভাবেননি। যাই হোক, এই 500 টাকা যে বেড়েছে, এই বাড়াটা একজন ইমাম হিসাবে সত্যি সত্যি এটা অত্যন্ত লজ্জাজনক। তিনি না দিলেই পারতেন, তো দিয়েছেন যখন, আর একটু বাড়িয়ে না দিয়ে এটা দেওয়া অত্যন্ত কম বলে মনে হয়েছে। এ ব্যাপারে আমি তাকে বিবেচনা করতে বলবো। পাশাপাশি ইমাম সাহেবদেরকে এটাও বলবো যে ইমাম সাহেবরা যে কোনো বাড়িতে একটু কোরআন তেলাওয়াত বা দোয়া সাবরাসানি, কবর জিয়ারত করলে বিনা চাওয়াতেও মানুষ 500 টাকা ইমাম সাহেবদের হাতে দেন, আর সেখানে 1 মাস 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে তারা 2,500 পাবেন, আর বাড়ানো হলো মাত্র 500 টাকা। এটা শুনতেও যেন খারাপ লাগে, এবং আমার মনে হয় এটা যদি উনি এত কম বাড়াবেন, তাহলে এত আয়োজন করে লোকজন ডেকে বলার দরকার ছিল না। উনি এমনি তো গোপনে গোপনে তো 500 টাকা বাড়িয়েই দিলে পারতেন, কোনো অসুবিধা ছিল না। যাই হোক, আমি এ ব্যাপারে গ্রামের মুসল্লিদেরকে বলবো, যদি বীরের মতো পরিচয় দিতে পারেন যে আমরা ইমামের পিছনে নামাজ পড়ব, মাসে তো মাত্র 5,000, এইটা আড়াই ছিল 3,000 হলো, মাত্র 3,000 টাকা। তো যে গ্রামে 100 পরিবার বসবাস করেন, এই 100 পরিবারের মানুষ যদি ইমাম সাহেবকে 100 করে টাকা দেন, তো চোখ বন্ধ করে ইমাম সাহেবের 10,000 টাকা মাইনে আমরা দিতে পারি। এবং এই ইমাম সাহেব যদি মক্তবে পড়াবেন, মসজিদে নামাজ পড়াবেন, তো এই পড়ানো এবং নামাজ পড়ানো দুই মিলে যদি 10-12 হাজার টাকা মাইনে করা যায়, তাহলে একটা ইমামের ডাল ভাতে মোটামুটি পুষিয়ে যাবে। বিভিন্ন ইউটিউবে দেখছিলাম ইমাম সাহেবের দুঃখ দুর্দশার কথা, সত্যি কষ্ট হচ্ছিল, খারাপও লাগছিল।
যে ইমাম সাহেবরা সমাজে এত সম্মানের পাত্র, সেই ইমাম সাহেবরা এই টাকা নিয়ে এই মন্তব্য, এই বক্তব্য, এটা শুনতেও আমাদের কষ্ট হচ্ছিল। আমি অন্তত গ্রামের মুসল্লিদেরকে বলবো, আপনারা যারা মসজিদে নামাজ পড়েন, বা অনেক মানুষ আছে নামাজ পড়েন না, অনেকে আছে পড়েন মসজিদে যান না, কিন্তু গোটা গ্রামের মানুষ অন্তত ইমামের ইজ্জতের দিকে তাকিয়ে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের মাইনেটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি এটাও বলবো, এই 500 টাকা বাড়িয়ে দেওয়াটা যারা বড্ড ছেলে খেলা নিয়ে ইয়ারকি আড্ডা ফাজলামি করছেন, বা এটাকে খুব হেয় প্রতিপন্ন করছেন, আমি আপনার হেয় প্রতিপন্ন করাটাকে অত্যন্ত সমর্থন করছি, এবং আপনার এই কথার সমর্থক আমিও। হিম্মতের মতো আপনি কি পারবেন এই টাকাটা ফিরিয়ে দিতে, যে আমি ইমাম মাতার এই টাকা আর নেব না? যদি আপনি ফিরিয়ে দিতে পারেন তাহলে বুঝবো আপনার এই বক্তব্যের বলিষ্ঠতা আছে, আর যদি ফিরিয়ে দিতে না পারেন তাহলে অযথা এটাকে অবজ্ঞা করার অধিকার আপনার আছে বলে আমি মনে করি না।